ডিজে বাপি প্রেজেন্টেশন। ঘোরাতে ঘোরাতে ঘরে টাকা আনতে যাচ্ছে, ঘরে যেই না টাকা আনতে যাচ্ছে না, বৃদ্ধ পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলল, বিপদ ভঞ্জন পিতা, যেও না বাবা, ও টাকা আমি নেব না। কেন? ওটা তো আপনারই টাকা। বলে, আমি জানি ওটা আমার টাকা, কিন্তু আমি নেব না। কেন নেবেন না? আজকে আমি তোমার দাদাদের যে চরিত্র দেখলাম, আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আমি মরে গেলে কেউ তোমাকে দেখবে না। যারা নিজেদের বাবাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, তুমি তো ছোট ভাই, চোখের পলক পড়তে পড়তেই তোমাকে দূরে সরিয়ে দেবে। তুমি নিজের হাতে কিছু কাজ করতে পারো না, তোমার শেষ জীবনটা চলবে কি করে? তোমার টাকা তোমারই কাজে লাগে। চিৎকার করে বৃদ্ধ বলল, চাই না আমার কারো অর্থ। শেষের দিনে যখন মানুষ চিনলাম, যাদের ভেবেছিলাম আপন, তারাই যখন পর হয়ে গেল, যারা আমাকে চাই না, আমিও তাদের চাই না। চললাম আমি একাই যাব বৃন্দাবন, খালি পায়ে যাব, ভিক্ষা করে খাবো, তবু আমি বৃন্দাবনে যাব। জেদ চেপে গেল। রাত্রি 12টার সময় কাপড়ের পুল্লি বেঁধে বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বৃন্দাবন। যেই না বেরোতে যাবে, পিছন থেকে একজন ডাক দিল। কে ডাকলো বলুন তো মায়েরা? কে ডাকলো? একমাত্র স্ত্রী কিনা, যার নাম সাবিত্রী। সেই সাবিত্রী স্বামীর প্রাণ ফিরানোর জন্য কি করেছিল, আর এই স্বামী প্রাণ স্বামীর জন্য কি করছে দেখুন। আজকে সাবিত্রী পেছন থেকে বলল, কোথায় যাচ্ছ স্বামী? বলে, সাবিত্রী চলে যাচ্ছি বৃন্দাবন, আর আসবো না। সাবিত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। বৃদ্ধের মনে দয়া হলো, মনে মনে ভাবলো যে আমাকে ছেলেরা তো আঘাত করেছে, তাহলে আমি চলে যাবার পর আমার স্ত্রীকেও তো আঘাত করবে। তাহলে এক কাজ করি, ওকেও সঙ্গে করে। বৃদ্ধ বলল, সাবিত্রী একটা কথা বলবো, রাখবে? বলো স্বামী। দেখো, বৃন্দাবনে না হয় খালি পায়ে গেলাম, বৃন্দাবনে না হয় ভিক্ষা করে খেলাম, কিন্তু বৃন্দাবন তার সামনে নয়, অনেক দূর। অতটা পথ যেতে গিয়ে পথে যদি কোনো বিপদ হয়, যদি শরীর খারাপ হয়, কে দেখবে বলো? একটা সাথী হলে বড় ভালো হয়। তুমি আমার সাথে যাবে? সাবিত্রী করজোড়ে বলল, স্বামী, বৃন্দাবনে গেলে তুমি কি পাবে, আমি কি পাবো? বলে, দুজনেই পুণ্য পাবো। বলে, তাহলে আমার যাওয়ার দরকার নেই, তুমি ঘুরে এসো। বলে, কেন, তোমার কি পুণ্য দরকার নেই? বলে, যে পুণ্য আমি ঘরে বসে পেয়ে যাব, কষ্ট করে কেন বৃন্দাবনে যাব? ঘরে বসে কি করে পুণ্য হয়? বলে, কেন, তুমি তো বৃন্দাবনে যাচ্ছ, জানো না শাস্ত্রে লেখা আছে, পতি যদি কোনো পুণ্য করে, সতী নারী ঘরে বসে তার ভাগ পেয়ে যায়।
পতির পুণ্যই সতীর পুণ্য। এই হলো সংসার। রাত্রি 2টোর সময় বৃদ্ধ ঘর থেকে বেরোচ্ছে। কোথায় যাচ্ছে বলুন তো মায়েরা? কোথায় যাচ্ছে? এসেছো? লাঠি খেয়ে এলে? গড়ি গড়িয়ে ঢুকছে। ফুটবল কি খায়? লাঠি খেলে, এই জায়গাটা মন দিয়ে শুনে নি, ফুটবল যখন খুব লাঠি খায় না, ফুটবল কেঁদে কেঁদে বলে, প্রভু গো খুব লাঠি মারছে, একবার আউটে পাঠিয়ে দাও। আউট মানে কি? বল খেলতে খেলতে আউটে যায় না? আউটে যায় তো। তেমন সংসারে আপনারা লাঠি খেতে খেতে মাঝে মাঝে আউটে ঘুরে আসেন। মানে মায়াপুর যান, মথুরা যান, বৃন্দাবন যান, আউটে গেলেও বল যেমন আবার ধরে মাঠে আনা হয়, তেমন মায়াপুর, মথুরা, বৃন্দাবন গেলেও কিছুদিন পর আবার ফুটবল তখন কেঁদে কেঁদে বলে, প্রভু গো আউটে গিয়েও নিস্তার নেই, একটু গোলকিপারের কাছে ঢুকিয়ে দাও। ভগবান হাসতে হাসতে বলছে, গোলকিপারও তো লাথি মারে, খুব জোরেই মারে। যখন মারে তখন ফুটবল কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো গোলকিপার লাথি তো মারে, কিন্তু লাথি মারার আগে ছুটে গিয়ে বুকে তো জড়িয়ে ধরে। এই সংসারে সবাই লাথি মারে, দেখবেন এখন বুঝতে পারবেন না। সংসারে যতদিন দেবেন ততদিন নতুন ফুটবল ঝোলানো রয়েছে, সবাই চুম খায়, খায় না? নতুন ফুটবল সবাই যত্ন করে তুলে রাখে। আর যেদিন দিতে পারবে না, সেদিন এই ছেলে একবার দিল, ওই ছেলে একবার দিল, হয় না বাবা? হ্যাঁ, যতদিন দেবেন ততদিন পাবেন, আর যেদিন দিতে পারবেন না, সেদিন ওই লাঠি খাওয়া বল যদি একবার গড়িয়ে গড়িয়ে হরিবাসন রূপ গোল পোস্টে ঢুকে পড়ে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্তের মঙ্গল হোক। খুব ভালো ছেলে। আর দিদির সাথে মধ্যে আছে নাকি? হ্যাঁ, উনি রাস গাইবেন। মাননীয়া নীলিমা দাসী দিদি রাস গাইবে, আপনারা থাকবেন। ভালো গান করেন, আপনারাও শুনবেন মন দিয়ে। আর আজকে প্রশান্তদার ভাগ্য খুব ভালো, এক রোববার পড়েছে, ছুটির দিন। আর তৃতীয় পরপর সব যে কীর্তনীয় আছেন, আর রাত্রির 8টা থেকেও আছেন আমাদের গুরু বাবা। হ্যাঁ, উনি গান করবেন, সবাই শুনবেন। আর 4টে থেকে মনে হয় পবিত্রতা আছে। অনেক কষ্টে আয়োজন করেছেন যাতে আপনারা একটু সেবা নিতে পারেন। মানে কান দিয়ে সেবা, মুখ দিয়ে যেটা পাবেন 3 দিন পর 4 দিন পর শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু কান দিয়ে যেটা পাবেন চিরকাল হৃদয় মাঝে রয়ে যায়। তাই গৌর হরি হরি। রাত্রি 2টোর সময় বৃদ্ধ বেরোচ্ছে ঘর থেকে। কোথা দিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে? বৃন্দাবন নয়, যাচ্ছে কোথায়? মরতে। যারা আমাকে চায় না, আমিও তাদের চাই না। চলে গেল চন্দ্রভাগা নদীর ধারে, নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। যেই না নদীর জলে ঝাঁপ দিতে যাবে, পিছন দিক থেকে
ছুটে এসে বৃদ্ধকে একজন জাপটে ধরল। কে জড়িয়ে ধরল? মনে পড়ে চন্দ্রভাগা নদীর ধারে একটা ছোট পুরনো দিনের রাধা মাধবের মন্দির। সেখানে থাকে 30 বছরের ছেলে, কিনা দুটো ব্রাহ্মণ বলিনি, একজন প্রবীণ আর একজন নবীন। নবীন ব্রাহ্মণ জড়িয়ে ধরেছে, বলে আপনি মরতে যাচ্ছেন কেন? বলে ছেলেরা দুঃখ দিল, মনে আশা ছিল বৃন্দাবনে যাব, যেতে পারলাম না, তাই তো মরতে যাচ্ছে। বলে কেন? বলে টাকা দরকার তো। তখন নবীন বলছে টাকা থাকলেই কি বৃন্দাবনে যাওয়া যায়? হ্যাঁ, কত মানুষের কত টাকা আছে, কই বৃন্দাবনে যেতে পারছে? তার কৃপা থাকা চায়। তবে আপনার বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা জেগেছে তো, আপনার ইচ্ছা পূর্ণ করব আমি। যার কেউ নেই হরি আছে, বুঝলেন? যার কেউ নেই তার ভগবান আছে। বৃদ্ধকে নিল কাঁধে, শুরু হলো বৃন্দাবন যাত্রা। মুখে কৃষ্ণ বলে এখানে কজন বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো দেখি। সবার হাত তোলা উচিত ছিল। এখন মনে পড়লো খাতা তো জমা পড়ে গেছে। এই জায়গাটা কি? বৃন্দাবন। তাহলে হাত তুললো না কেন? হ্যাঁ, চলো সবাই মিলে করতালি দিতে দিতে যাব মধুময় বৃন্দাবন। এমন সাত কোথায় সাত? হ্যাঁ, শাক বাজাবেন। যাব মধুময় বৃন্দাবন সবাই মিলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। উলুক ধরে উলুক ধরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। আহা যেখানে যেখানে উলুক ধরে হরি যেখানে যেখানে নাই কোনো ক্রান্তি, সেখানে আছে শুধু শান্তি। চলো চলো যেখানে নেই কোনো শান্তি, সেখানে আছে শুধু শান্তি। তোরা আয় আয়, তোরা আয় আয়, তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যা। এই বাহু তুলে সবাই মিলে বৃন্দাবনে যেতে গেলে কান্না নিতে হয়। এটা করা যাবে কি? যাদের হাত নেই তুলতে হবে। কার কার হাত নেই একবার তুলে দেখি দিন তো। এই দেখলে, এই দেখ, এই যে এই কথাটা যেখানে বলি সবাই হাসে, বলে হাত নেই তো তুললাম কি করে। এইখানেই তো আপনাদের ভুল। এই যে হাত তুললেন, তাতেই কি প্রমাণ হয় আপনার হাত আছে? কখন প্রমাণ হবে হাত আছে? যখন হরি নামে করতালি দেবেন। কখন প্রমাণ হবে আপনার চরণ আছে? যখন হেঁটে এসে হরিবাসনে ঢুকবেন, তখনই প্রমাণ হবে আপনার চরণ হয়েছে।
নালে সারা জীবন সাধুগুরু বৈষ্ণবের অঙ্গে হাত দিয়ে গেলে, পিতা মাতাকে মেরে গেলে, তাতে প্রমাণ হয় না আপনার হাত আছে। প্রমাণ হবে কখন? যখন রাধা নামে করতালি দেবে। সবাই মিলে একটু বাহু তুলে, তুলুন না, এই বাহু তুলে সবাই মিলে, বাহু তুলে সবাই মিলে, রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল, রূপ ধরে সবাই মিলে বৃন্দাবনে চল, এ বাহু তুলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। বলতে ভালো, বলতে ভালো, বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল, বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল, বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল, বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল। কৃষ্ণ বলে বাবু বলে চলো চলে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাবু বলে চলো চলে বৃন্দাবনে, ওকে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। হরি হরি বল। মধুর হরি জন জয় শ্রী ধাম মধু মধুর বৃন্দা প্রেম সে কও শ্রীমতী রাধা রানী কি। ঠিক হলো না তো? না জোরে আচমকা বলে ফেলেছি। হ্যাঁ ঠিক, ভজন হচ্ছিল তো হঠাৎ থেমে গেছে না? আর একবার হবে সবাই মিলে একসাথে। প্রেম সে কও শ্রীমতী রাধা রানী কি। দুবার হলো, আর একবার জয় জয়ধ্বনি কবার দিতে হয়? কেন তিনবার দেয় তাই জানেন। কেন দেয়? কেন দুহাত তুলে জয় দিতে হয়? এই যে আপনারা বলছেন না হাত জোড়ো করে জয় হবে না, জয় দিতে হবে। কেন দুহাত তুলতে হয় শুনে নিন, তারপর বলছি কেন তিনবার জয় দিতে হয়। ওই যে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল, যখন দুঃশাসন বস্ত্র টানছে না, এক হাতে কাপড় ধরে আছে, আর এক হাতে দ্রৌপদী বলছে বাঁচাও। ভগবান কিন্তু যায়নি। প্রশ্ন করা হয়েছে যাচ্ছ না কেন? বলে তুই বেটা যদি নিজেই ধরে থাকবি তাহলে আমাকে ডাকছিস কেন? তুই তো আমাকে ডাকছিস বাঁচানোর জন্য, তা নিজেই তো ধরে আছিস। তার মানে যার নিজের প্রতি বিশ্বাস বেশি সে ভগবানকে মন থেকে ডাকতে পারে না। তাহলে কখন ছুটে গেল ভগবান? যখন দুহাত তুলল। দুহাত তোলা মানে কি? আত্মসমর্পণ। তবে ওই আত্মসমর্পণ নয় যেটা সেই ভোটের সময় দেখবেন মিলিটারি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তাই আপনি ভয়েতে হাত তুললেন। সেখানে তো প্রাণের ভয়ে হাত তোলা। এখানে হাত তুলতে হবে কোনো ভয় না, পুরোপুরি আত্মাকে সমর্পণ। আর তিনবার কেন জয় দিতে হয়? প্রথম জয়ধ্বনিতে মন পবিত্র হয়, দ্বিতীয় জয়ধ্বনিতে হৃদয়ে ভক্তি আসে, তৃতীয় জয়ধ্বনিতে প্রভুর কৃপা হয়। এই জন্য তিনবার সবাই মিলে, আর দুবার হবে। প্রেম সে কহো শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বাহ, তাহলে মোট হলো তিন, আগে এক আর এই হলো দুই। তাহলে এলো মধুময় বৃন্দাবনে। কিসে করে এসেছে? কাঁধে।
আসতে সময় লাগলো 4 মাস। নবীন নিচু হয়ে বসেছে, আর প্রবীণ ব্রাহ্মণ প্রথমে বৃন্দাবনে পা দিল না, প্রথমে দিল মাথা। কেন বলুন তো? অনেক কষ্টে এসেছে না, তাই মাথা নিচু করে প্রণাম করে বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর চোখের জলে কাঁদছে। কেন কাঁদছে মায়েরা? ভেবেছিল মরে গেলেও আর আসতে পারবে না, তাই মনের আনন্দে চোখের জলে কাঁদছে। আসতে 4 মাস, বৃন্দাবনে কাটালো 3 মাস, তাহলে 4 3 7, আর 3 মাস পরই অঘটনটা ঘটে গেল। কি ঘটল? বৃদ্ধ ব্রাহ্মণ নবীন ব্রাহ্মণকে নিয়ে গোপাল মন্দিরের সামনে এসে বসেছে। বৃন্দাবনে যে গোপাল, এখন বৃদ্ধ ব্রাহ্মণ বসেছে একবারে গোপালের চরণের সামনে, আর নবীন বসেছে একটু দূরে গাছের তলায়। নবীন বসে ভজন করছে, আর বৃদ্ধ গোপালের চরণের দিকে তাকিয়ে বলছে, হে কৃষ্ণ গোপাল, আমি ভেবেছিলাম মরে গেলেও আর বৃন্দাবনে আসতে পারবো না, ওই নবীনের জন্যে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। তাহলে যে ছেলেটা আমার জন্য এত কষ্ট করলো, কাঁধে করে নিয়ে এলো, তাকে তো কিছু দেবার ইচ্ছা জেগেছে। কি দেয়া যায়? কি দেব? টাকা পয়সা তো ছেলেরা নিয়ে নিয়েছে, একটা জিনিস এখনো আমার আছে, সেটাকে আমি ওর হাতে তুলে দেব। সেটা কি বলো? ঠিক। বৃদ্ধ ব্রাহ্মণ চিৎকার করে গোপালের চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করে ফেললো, হে কৃষ্ণ গোপাল, আমি তোমার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, আমি বাড়ি ফিরে গিয়ে আমার একমাত্র কন্যা অহল্যা, সেই অহল্যাকে নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান করে দেব। হয়ে গেল। নবীন ছুটে এসে বলল, ছি ছি ছি, আপনি এত বড় প্রতিজ্ঞা করলেন, আমার সাথে একবার পরামর্শ করলেন না? আপনি প্রতিজ্ঞা করে ফেললেন, আর করলেন একবারে গোপালের চরণে হাত দিয়ে। আপনি জানেন এই প্রতিজ্ঞা যদি পূর্ণ না করেন, আপনাকে মৃত্যুর পর নরকে যেতে হবে। বলে, আমি তো দেব বলেছি, তোমার এত চিন্তা কিসে? বলে, আপনার পরিবার তো ভালো নয়, আপনার ছেলেরা যদি না মানে, বলে না মানলে আমার বয়ে গেছে, আমি তো দেব। তখন নবীন ছুটে গিয়ে বলছে, হে কৃষ্ণ গোপাল, তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে, কোনদিনও যদি আমাকে মিথ্যাবাদী বলে, আমিও প্রতিজ্ঞা করছি প্রভু, তোমাকে সাক্ষী দিতে বৃন্দাবন থেকে নিয়ে যাব, পায়ে হাঁটিয়ে 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 বিদ্যানগরে গ্রামে। তাহলে সাক্ষী রাখলো কাকে? গোপাল। আর পাশে দাঁড়িয়ে রাধারানী চোখ হো হো করে হাসছে। গোপাল বলছে, রাধে হাসছো কেন? রাধারানী বলে, বাবা আমি কিন্তু বেঁচে গেছি। বলে, কেন? বলে, ও তো শুধু তোমার চরণে হাত দিয়েছে। আর গোপাল মনে মনে ভাবছে যে হাত দিলি দুজনের চরণে দে, দুজনে যায়।
শুধু আমাকে বিপদে ফেললি। কি করবে, যেতে হবে। গোপালকে সাক্ষী রেখে বৃন্দাবন থেকে ফিরে আসছে। গেছিল কিসে করে? কাঁধে। আসছে কিসে করে? হেঁটে, নাচতে নাচতে। কেন বলুন তো মা? যেতে 4 মাস, কাটালো ক মাস? 3, আসতে 4, মোট হলো 10 মাস। 4 যেতে, আসতে 4, 8, আর 3 মাস থাকলো, তাহলে কত হলো? 11, প্রায় 1 বছর। ফিরছে নাচতে নাচতে। বিদ্যা যাকে দেখছে তাকেই বলছে, আমি যে ভুল করেছি তোমরা জানো সে ভুল। সংসার সংসার করে মরেছ তো আমার মতো। তাহলে কি করব? ভোজে নাও, ভোজে নাও। কি ভোজবো? সময় থাকতে ভোজে নাও। কি? রাধে রাধে জপা করো। হবে? হোক। ফিরছে রাধা নাম গাইতে গাইতে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে, সবাই মিলে। राधानी है महारानी, उनको महिमा सब लग जाने। राधानी मोहनानी उनको महिमा सब जाने। রাধা রানী। এই গানটা যখন হবে না, হাত থাকবে উপরে আর দেহ একবার, তবেই তো জমবে। সবার হাত উপরে, সবার একবার ডান দি, একবার বাম দি। সঙ্গে কিন্তু উলুধ্বনি। রাধা রানী হে মহারানী, অনেক মহিমা সব জগ জানি। राधानी मोहनानी उनको महिमा सब जाने। রাধে কৃপা দৃষ্টি বদশায়ে করো, রাধে রাধে কৃপা করো। और इसकी बरसाए करो, बरसाए करो, राधे राधे जप करो। কৃপা দৃষ্টি বদশায়ে করো, রাধে রাধে জপ করো। और इसकी बरसाए करो, बरसाए करो, राधे राधे जप करो। এই বাহু তুলে সবাই মিলে, বাহু তুলে সবাই মিলে, বাহু তুলে সবাই মিলে, রাধে রাধে বল। নাচতে নাচতে সবাই মিলে রাধে রাধে বল। औदुले सवाई मिले राधे राधे मोहन, नाचते नाचते सवाई मिले बृंदावने जाओ। রাধে রাধে। যদি হাতি থাকে খালি, খালি খালি কি করতে হবে? সবাই যদি হাতি থাকে খালি, সবাই রাধা নামে দাও। खाली कमल यदि है থাকে খালি, রাধা নামে দাও খালি। यदि है থাকে খালি, কমল यदि है থাকে খালি, রাধা নামে দাও খালি। রাধে রাধে বল প্রিয় কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল প্রিয় কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল প্রিয় কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল প্রিয় কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 জয় রাধে বল। রাধে 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 জয় রাধে বল। রাধে 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 জয় রাধে বল। রাধে 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 জয় রাধে
রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মায়ের একটু উলুধ্বনি দিন। তাহলে আস্তে আস্তে লীলাটা বুঝুন। তাহলে এলো মধুময় বৃন্দাবন থেকে বাড়ি। নবীন বলছে তাহলে চলুন মেয়েটাকে আজকে আমার হাতে তুলে দিন। তখন বৃদ্ধ বলছে বাবা নবীন আমার পরিবার ভালো নয়। নবীন রেগে গিয়ে বলছে পরিবার ভালো নয় সেটা এখন মনে পড়ছে? তাহলে বৃন্দাবনে কেন প্রতিজ্ঞা করতে গেলেন? তখন বৃদ্ধ বলছে আরে বাবা আমি কি বলেছি মেয়ে দেব না, আমি শুধু বলছি আমার পরিবার ভালো নয়। একটা এতদিন পর ফিরছি আর হঠাৎ করে গিয়ে যদি বলি যে তোমাদের বোনকে এর হাতে তুলে দেব তাহলে কেউ রাজি হবে না। তাই আমাকে 1 মাস সময় দাও, আমি এদের বুঝিয়ে রাজি করিয়ে তারপর তোমাকে খবর পাঠাচ্ছি। নবীন চলে গেল রাধা মাধবের মন্দিরে আর বৃদ্ধ ঢুকছে ঘরে। যেই না ঘরে ঢুকেছে না বড় ছেলে মেজ ছেলে সেজ ছেলে 3 ছেলে 3 দিক দিয়ে বৃদ্ধকে ঘিরে ধরেছে। কোথায় ছিলেন এতদিন? আর ছোট ছেলে দূর থেকে দেখছেন আনন্দ পাচ্ছে বাবা ফিরে এসেছে। ছোট ছেলে নাচছে আনন্দ করছে বাবা ফিরে এসেছে, কিন্তু এরা 3 জনে সহ্য করতে পারছে না। বলে কোথায় ছিলেন এতদিন? বলে বাবা আমি একটু বৃন্দাবনে গেছিলাম। বৃন্দাবনে? আর আমরা ভাবছি আপনি হ্যাঁ। এরা লুচি তেল এনে ফেলেছে ঘরে, মানে লুচি ভাজবে আর এদিকে বাবা জ্যান্ত ঢুকছে। বলে আমি একটু বৃন্দাবনে গেছিলাম। বলে একা গেছিলেন? বলে না, ওই যে চন্দ্রভাগা নদীর ধারে যে ব্রাহ্মণের ছেলেটা থাকে নবীন, সেই তো আমাকে কাঁধে করে নিয়ে গেল। বলে বাহ, তাহলে তো আপনার 16 কলা পূর্ণ হলো, এবার সংসারে ঢুকুন। তখন বৃদ্ধ বলছে না বাবা এখনো 16 কলা পূর্ণ হয়নি, 15 কলা হয়েছে, 1 কলা বাকি আছে। বলে তাহলে 1 কলা কি করে পূর্ণ হবে, কি করে 16 কলা পূর্ণ হবে? তখন বৃদ্ধ হাসতে হাসতে বলছে আমি একটা কথা বলবো, তোমরা 3 ভাই কথাটা শুনে যদি সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে বলো হ্যাঁ আমরা রাজি, তাহলে 16 কলা। মানে একটা হ্যাঁ বললেই যদি 16 কলা পূর্ণ হয়, শোনার আগেই বলছি আমরা রাজি। মানে আগে বলতে দাও তারপর তো বলবে। তাহলে বলুন। আমি বৃন্দাবনে গিয়ে একটা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা? তোমাদের একমাত্র বোন, আমার একমাত্র কন্যা অহল্যা, অহল্যাকে
নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান করে দেব। যেই না বলা, বড় ছেলে রেগে গিয়ে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি ভাবলেন কি করে আমরা হ্যাঁ বলবো? ও তো অকুলীন ব্রাহ্মণ আর আমরা কুলীন ব্রাহ্মণ। দেখবেন ব্রাহ্মণের শ্রেণী বিভাগ আছে, উঁচু আবার রাড়ির শ্রেণী, উৎকল, অধিকারী, গোস্বামী, উঁচু নিচু। পইতে থাকলেই হবে না, তাদেরও আবার যেমন আমরা বটদ্দার ব্যানার্জি থেকে এসেছি, আমাদের উপাধি রাজা রামমোহন রায় উপাধি দিয়েছিলেন। আমরা খানাকুলের বংশ, আমরা হচ্ছে রাড়ির শ্রেণী ব্রাহ্মণ। আবার এরপর দাদা আছে মুখার্জি, ওনারও রাড়ির শ্রেণী। আবার তারপর গুরুদেব আছেন, তিনিও রাড়ির শ্রেণী। হ্যাঁ, বুঝলেন? উঁচু নিচু ব্রাহ্মণের শ্রেণী বিভাগ আছে। তাই বলছে আমরা হলাম উঁচু, আর নবীন তো নিচু শ্রেণীর ব্রাহ্মণ। আমরা ওর হাতে আমাদের বোনকে তুলে দেব না। আপনি ঘরে যান। তখন বৃদ্ধ বলছে, আমি জানতাম তোমরা মানবে না, তাই আমি একটা সাক্ষী রেখে এসেছি। তখন বড় ছেলে বলছে, প্রতিজ্ঞা করলেন, সাক্ষীটা কেন রাখতে গেলেন? দেখে এই মেজো, বাবার থেকে জানতো কাকে সাক্ষী রেখেছে, তাড়াতাড়ি গিয়ে টাকা দিয়ে মুখটা বন্ধ করে দেব। বলে সাক্ষী রেখেছি বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। শোনা মাত্র বড় ছেলে আনন্দে নাচছে। বলে এত নাচছো কেন? বলে কি ভাগ্যিস কোন মানুষকে সাক্ষী রাখেননি। কেন? মানুষকে সাক্ষী রাখলে আয় বললে চলে আসবে। সাক্ষী রেখেছে কাকে? পাথরের গোপাল। নবীন যখন আমাদের বাড়ি আসবে, আমরা ঘুরিয়ে বলবো যে আমাদের পিতা প্রতিজ্ঞা করেছে, কে সাক্ষী আছে? সে বলবে বৃন্দাবনে গোপাল। আমরা বলবো গোপালকে নিয়ে এসো। গোপাল যদি নিজের মুখে সাক্ষী দেয়, তাহলে আমরা আমাদের বোনকে তোমার হাতে তুলে দেব। পাথর কথা বলে না, পাথর চলতে পারে না, পাথর সাক্ষী দিতেও পারে না। কিন্তু এরা তো জানে না যে মাঝে মাঝে ভক্তের ভক্তির টানে পাথরও কথা বলে। বৃদ্ধকে জোর করে ঘরের মধ্যে বন্ধ করে দিল, ভুলে গেল শপথের কথা। ও মায়েরা, ভুলে গেল নয়, ভুলিয়ে দিল। পরিস্থিতির চাপ। কতদিন পর দেখা করতে বলেছিল? 1 মাস বলেছিল না, 1 মাস পর দেখা করো, নতবা আমি দেখা করব। 1 মাস হয়ে গিয়ে 1.5 মাস হয়ে গেল, বৃদ্ধ কেন আসে না? প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেলে বৃদ্ধকে তো মৃত্যুর পর নরকে যেতে হবে। তাই নবীন মনে করানোর জন্যে যেই না বৃদ্ধের ঘরে ঢুকেছে, বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে 3 দিক দিয়ে ঘিরে ধরেছে। কি চাই? কি চাই? বলে তোমাদের পিতা। আমাদের পিতাকে কি দরকার? বলে তোমাদের পিতা বৃন্দাবনে গিয়ে একটা প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা? বলো একবার বলো। লাঠিতে তেল মাখিয়ে রেখেছি। কোথায় যাচ্ছ? বলে যাও, বলে যাও কি প্রতিজ্ঞা করেছে তোমাদের পিতা। বল। লাঠিতে তেল মাখিয়ে রেখেছি। তারা তো লাঠি পিছনে হাতে নিয়ে আছে। যেই না বলা,
তোমাদের পিতা প্রতিজ্ঞা করেছিল বৃন্দাবনে গোপালের চরণে হাত দিয়ে তার একমাত্র কন্যাকে আমার হাতে সম্প্রদান করে দেবে। যেই না বলো লাঠি দিয়ে নবীনের পিঠে পাষণ্ড আমাদের পিতাকে বৃন্দাবনে নিয়ে গিয়ে যা টাকা পয়সা দিয়েছিলাম সব লুট করে নিয়েছো, আর এখন এসেছো আমাদের বোনটাকে কেড়ে নেবার জন্য। ঝরঝর করে রক্ত পড়ছে, নবীন চোখের জলে কাঁদছে, আমাকে মেরো না, প্রতিজ্ঞা তো আমি করিনি, প্রতিজ্ঞা করেছে তোমাদের পিতা। বলে আমাদের পিতা প্রতিজ্ঞা করেছে, কে সাক্ষী আছে? সাক্ষী আছে সাক্ষী গোপাল। বড় ছেলে বলল তাহলে গোপালকে নিয়ে এসো। গোপাল যদি নিজের মুখে সাক্ষী দেয় তাহলে আমরা আমাদের বোনকে তোমার হাতে তুলে দেব। পাথর কথা বলে না, পাথর চলতে পারে না, কি করে আনবে? পারবে? হ্যাঁ, পা ঝিনঝিন করছিল তো। যাদের কষ্ট হবে এরকম উঠবেন, কোনো অসুবিধা নাই, তাহলে আবার পালিয়ে যাবেন না যেন। এ গেল আবার এলো, তার মানে কষ্ট হচ্ছিল, কিন্তু শরীরের কষ্ট তো কমে গেল, মনের কষ্ট কমানোর জন্য আবার বসেছে। কীর্তন না শুনলে মনের কষ্ট যাবে না, বুঝলেন? নবীনকে বলছে আনো গোপালকে। পারবে? পারবো, পারবো, পারবো। চললাম আমি বৃন্দাবন গোপালকে আনতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুরে নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বিশ্বাসে বিশ্বাসে বিপদে বিপদে সংকটে, বিশ্বাসে বিশ্বাসে বিপদে প্রভু সংকটে, বিশ্বাসে বিশ্বাসে বিপদে সংকটে, বিশ্বাসে বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুরে নাম, হরি নাম। তুমি গাও গাও রূপধনি রূপধনি হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমার প্রভু এসে একবারে গোপালের চরণে আছাড় খেয়ে চোখের জলে চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, বলছে যাবে না সাক্ষী দিতে? কিভাবে মেরেছে দেখো, দেখো বাবু কিভাবে মেরেছে। ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারাই বিচার করে বলুন, পাথর কি আর কথা বলে? এই যে আপনারা পুজো করেন, কথা বলে?
হ্যাঁ বলে। ভগবান দুটো জায়গায় হেরে যায়। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। কি বলুন তো? হ্যাঁ, এক হচ্ছে ভক্তের অহংকার। এই যে বাড়িতে কীর্তন হচ্ছে, অনেকে বলতে পারে এনাদের টাকা আছে, হরিনাম করাচ্ছে। আমিও পাড়ার লোককে দেখিয়ে দেবো যে উৎসব কাকে বলে। কিন্তু একবার বলুন তো মা, টাকা থাকলেই হরিনাম হয়? কত মানুষের কত টাকা আছে, কই হরিনাম করাতে পারে? তার কৃপা থাকা চায়। পূর্ব জন্মের যদি সুকৃতি থাকে, তবে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পড়ে। এই যে আপনাদের চরণ ধূলি এ বাড়িতে পড়েছে, কেন? এটা এ জন্মের সুকৃতি নয়, জন্ম জন্মান্তরের সুকৃতি। এই যে বাড়িতে হরিনাম করছে, ওনার পিতা মাতার আত্মা তো শান্তি পাচ্ছে, এমনকি ওনার বংশের 14 পুরুষ তাই হরি হরি বল। বংশের 14 পুরুষ তারাও দুহাত তুলে আশীর্বাদ করছে। তাতে আগামী দিন মাননীয় প্রশান্ত বাবু এবং ওনার সহধর্মিনী যাতে সুখে থাকে, তাই আপনারাও দুহাত তুলে আশীর্বাদ করবেন। আর জন্ম জন্মান্তর এইভাবে যেন আপনাদের সেবা দিয়ে যেতে পারে, আর এই হরিনাম সেবা দিয়ে যেতে পারে। শুনে নিন, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস পারে না। এক হচ্ছে অহংকার। আমরা কেন ভগবানের দেখা পাই না? ভগবান কি নেই? ভগবান আছে, কিন্তু আমাদের হৃদয়ে অহংকারে পরিপূর্ণ। আপনাদের হৃদয়ে অহংকার আছে, আর আমার হৃদয়ে অহংকার আছে। কারো বেশি, কারো কম। অহংকার তো এক রকমের নয়। কারো রূপের অহংকার, কারো টাকার অহংকার, কারো বাড়ির অহংকার, কারো গাড়ির অহংকার। অহংকার থাকলে হবে না। ভগবান অহংকার সহ্য করতে পারে না। আর একটা কি? আর একটা হলো ভক্তের চোখের জল। লোকে বলে ভগবান নেই, ভগবান নেই। আমি বলি তুমি ডাকতে পারো না, চোখের জলে কাঁদতে হবে, তবে তো তুমি তার দেখা পাবে। দেখুন মায়েরা, আপনি ছেলের জন্য কাঁদবেন, আপনি মেয়ের জন্য কাঁদবেন, যত কাঁদবেন না কান্না বেড়ে যাবে, কমবে না। কিন্তু ওই কান্না যদি ঠাকুর ঘরে ঢুকে একবার গোবিন্দের চরণ ধরে কাঁদতে পারো, যেদিন মায়েরা, যেদিন আপনারা কৃষ্ণ বলে কাঁদতে শিখে যাবেন, সেদিন দেখবেন যে জগতে দুঃখ বলে আর কিছু নাই, শুধু সুখ আর সুখ। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে। ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও
কি বা লাভ হয়? ভক্তি যদি থাকে আপনি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানকে দেখতে পাবেন, আর ভক্তি যদি না থাকে ভগবান আপনার সামনে নাচবে তবু আপনি দেখতে পাবেন না। আর এই চোখের জল এই গোপালের চরণে পড়েছে, গোপালের আসন নড়ে গেল। হঠাৎ হঠাৎ গোপাল ডাক দিয়ে বলল, নবীন, এই নবীন, পাষাণে ভাবিয়া ডাকিছ যাবি, সে তো পাষাণে নয়, ডাকার মতো ডাকিলে পরে পাষাণ গলিয়া যায়। তাই পাষাণে ভাবিয়া নবীন, প্রভু, ভক্তমন্ডলী, ভক্তমতী মায়ের, এই গানটা একটু মন দিয়ে শোনো। এটা আমার খুব প্রিয় গান। আজ থেকে 17 বছর আগে গুরুদেব হাতে ধরে শিখিয়েছিলেন আর বলেছিল কানে কানে যে আকাশ, যদি এই গান গাওয়ার সময় ভক্তি দিয়ে যদি একটু চোখের জলে প্রভুর চরণে দিতে পারিস, দেখবি পাথরও নড়ে যায়। আপনারা শুনুন কি বলছে গোপাল, পাষাণে ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণে ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। আমি পাষাণ, আমি পাষাণ, আমি পাষাণ। নবীন, এই নবীন, প্রভু তুমি পাথর হয়ে কথা বলছো? হ্যাঁ, কেন বললে? বলে তোর ভক্তির কাছে আমি হেরে গেছি। জগতে সবাই আমাকে ডাকে, কিন্তু তোর মতো চোখের জলে কেউ ডাকে না। কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি। প্রভু বল, কি দিয়ে তোমায় পুজিব প্রভু, নাই কোনো সম্ভব, ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণে বুঝিব প্রভু, নাই কোনো সম্ভব, ভক্তি অশ্রু দিয়া বুঝিব তোমার চরণ তল। কি দিয়ে তোমায় পুজিব প্রভু, নাই কোনো সম্ভব, ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণে তল। আমি কি দিয়ে তোমায় বুঝিব প্রভু, নাই কোনো সম্ভব, ভক্তি অশ্রু দিয়া বুঝিব তোমার চরণ তল। তুমি পাষাণে ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণে নয়, ডাকার মতো ডাকিলে পরে পাষাণ গলিয়া যায়। রূপ ধরে, রূপ ধরে, যারে সে তো পাষাণ, ডাকারে মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। আমি পাষাণ নই,
পাষাণ নই, আমি পাষাণ, আমি পাষাণ নই। আমি পাষাণ। প্রভু তুমি পাথরে কথা বলছো, কিভাবে মেরেছে দেখো। প্লিজ এইভাবে মেরেছে। গোপাল নিজের হাত দিয়ে নবীনের পিঠের রক্ত সব জ্বালা দূরে গেল। নবীন সুস্থ হয়ে গেছে। এবার বলছে চলো প্রভু। বলে কোথায় যাবো রে? আমি যে প্রতিজ্ঞা করেছি তোমায় নিয়ে যাব। গোপাল হাসতে হাসতে বলে আমি তো চলতে পারি না, আমি তো পাথর। তখন নবীন বলে ও প্রভু, পাথরের মূর্তি কথা বলতে পারে, পাথরের মূর্তি হাত দিয়ে রক্ত মুছিয়ে দিতে পারে, আর পাথরের মূর্তি চলতে পারে না? যাবে না, এখানে মাথা টুকে মরবো। গোপাল বলে তোর ভক্তির কাছে আমি হেরে গেছি, আমি যাব, কিছু আমার কিছু শর্ত আছে। কি শর্ত প্রভু? আমার প্রথম শর্ত, তুই আমার আগে আগে যাবি, আমি তো পিছনে পিছনে যাব। এক। আমার দ্বিতীয় শর্ত, তুই যেতে যেতে পিছন ফিরে তাকিয়ে দেখতে পারবি না আমি তোর পিছনে যাচ্ছি কি যাচ্ছি না। আমার তৃতীয় শর্ত, যেখানেই দেখবি আমি সেখানে কি দাঁড়িয়ে যাব। আমার চতুর্থ শর্ত। তখন নবীন বলে প্রভু আর শর্ত দিও না, আমি সবেতেই রাজি, কিন্তু প্রভু আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন বল? মায়েরা, নবীন তখন বলছে করজোরে যে প্রভু তুমি আমার পিছনে যাচ্ছ, আমি বুঝবো কি করে? বলে কেন? বলে তোমার সত্য পিছনের দিকে তাকানো যাবে না, আর আমি জাস্ট সেখানে গিয়ে সবাইকে ডেকে আনবো, আর আনার পর যদি দেখি তুমি নেই, এমনি পিঠের চামড়া তুলে দিয়েছে, আবার মারবে। না, এটা পইতে নয়, পইতে নয়, এটা এমনি সুতোটা ছোট আছে। হ্যাঁ, এটা মালার সুতো। মায়েরা, তখন গোপাল বলছো তোকে বোঝাতে হবে আমি তোর পিছনে যাচ্ছি কি না। শোন, তুই তো আমার ভক্ত, তুই তো আমার ভজন জানিস। বলে হ্যাঁ, তাহলে তুই আমার ভজন গাইবি আর আমি তোর পিছনে নাচবো। আর যখন আমি নাচবো আমার চরণে কি রয়েছে? নুপুর। নুপুরের শব্দ শুনে তুই বুঝতে পারবি আমি তো। তখন নবীন হাসতে হাসতে বলছে ও প্রভু, নুপুর না বাজিয়ে একটু বাঁশি বাজাও না। বলে বাঁশি বাজাবো, কিন্তু সোনার কান তোর এখনো। বাঁশি কেবল একজন শোনে, কে? রাধা। চল আর দেরি করিস না, চল তাড়াতাড়ি সাক্ষী নিয়ে আস। দেখুন মায়েরা, 4:15 দল আসবে, তার আগে 4:15-20 দল আসবে,
তার মধ্যে লীলা কিন্তু কারণ বাড়ির কীর্তন লীলা রয়ে গেলে অপরাধ হয়, তাই এমন ভাবে লীলাটা সাজাবো এই 15 মিনিট যেন তার মধ্যে শেষ হয়। কেমন? গোপাল নুপুর বাজাতে বাজাতে চলেছে, শুরু করলো নবীন ভজন। ও ও ও ও বোজেন্দ 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 নন্দনিকা নাইয়া রে যশোমতি দোলারে। বোজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতি দুলারে। ও ও ও বোজেন্দ নন্দনিকা নাইয়া রে যশোমতি দোলারে। যশোমতি দোলারে। মোজকি গিরিধারী নন্দের নন্দন মোজ বিহারী। বুঝ কিশোর গিরিধারী নন্দের নন্দন বুঝ বিহারী। মোজকি চলেছে বাঁশি বাজাতে বাজাতে উলুধ্বনি দেবে। কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী। বুঝ কিশোর গিরিধারী নন্দন নন্দন ব্রজ বিহারী। গলায় তো কি ঝুলছে? মালা। কিসের মালা? বন ফুলের মালা। বনমালা কাকে বলে? যে মালা গলা থেকে হাঁটু অব্দি দোলে তাকে বলে বনমালা। আর যে মালায় 5 রকম ফুল থাকে তাকে বলে বৈজয়ন্তী মালা। প্রভুর গলায় তো ঝুলছে দেখো বন ফুল মালা। প্রভুর গলায় তো ঝুলছে দেখো বন ফুল মালা। নেচে চলে দেখো রাজু মালা। যশোমতি দোলারে। যশোমতি দোলারে। আমরা এসে গেছি কিন্তু ওই দেখালে বৃদ্ধ প্রবীণের বাড়ি। রাত্রি 2টোর সময় ঢুকলো বৃন্দাবন থেকে এসে। ওই দেখা যায় বৃদ্ধ প্রবীণের বাড়ি, কিন্তু এদিকে একটা গন্ডগোল লেগে গেছে। কি গন্ডগোল বলুন তো? নূপুরের শব্দ বন্ধ হয়ে গেছে। এ ভাবছে আসছে তো কি মা, গোপাল আসছে তো, আসছে কিনা একবার দেখি। হ্যাঁ, যেই না ভাবা অমনি গোপাল অমনি বাঁশি নিয়ে দাঁড়িয়ে গেছে। বলে এ তুই কি করলি? আমি তোকে বারবার বলেছিলাম ঘুরবি না। বলে প্রভু তুমি আসছো, তাহলে নূপুর বন্ধ হলো কেন? বলে আর বলিস না, তোদের চন্দ্রভাগা নদীর ধারে এত বালি মাটি, নূপুরের গর্তে নূপুরের ছিদ্রে মাটি ঢুকে গেছে, বালি ঢুকে গেছে, তাই নূপুর বাজাচ্ছি কিন্তু শব্দ তাই তো তুই শুনতে পাসনি। তখন নবীন রেগে গিয়ে বলছে নূপুরের বালিটা বার করতে পারলে না, তাহলে তো এরকম ঘুরতাম না।
বলে বার করবো বলে দুবার বসেছিলাম, কিন্তু তুই এত জোরে ছুটছিস আমি পিছিয়ে পড়ছি। আমি ভাবলাম বাবা বেশি পিছিয়ে পড়লে তোকে আর খুঁজে পাবো না, তার থেকে বাবা বালি পরে বার করবো, আগে তোর পিছনে। আর তুই কেন ঘুরলি? আর আমি যাব না। তখন নবীন বলছে বাবু তোমায় যেতে হবে না, আমি এমনি এমনি ঘুরিনি, আমি জানি তুমি আসছো, তাহলে ঘুরলি কেন? তুমি কি ভক্তের কাছে যাবে? ভক্তরা তোমায় দেখতে আসে। তুমি এখানে দাঁড়াও, আমি সবাইকে ডেকে আনছি। প্রভু আমি ওদিকে যাচ্ছি, তুমি আবার এদিকে পালিয়ে যেও না জানো। তখন গোপাল হাসতে হাসতে বলছে শোন বোকা, আমি কাউকে ছেড়ে যাই না, মাতৃগর্ভ থেকে আমি সঙ্গে থাকি, কিন্তু সবাই পৃথিবীতে এসে মায়ায় পড়ে আমায় ছেড়ে দেয়, কিন্তু আমি কাউকে ছাড়ি না। কথা যখন দিয়েছি এই গাছের তলায় আমি আছি, তুই তাড়াতাড়ি যা, আমি এখানে আছি। নবীন ছুটে গেল বৃদ্ধ প্রবীণের বাড়ি, গিয়ে রাতে বেলা ডাক দিল, এসে গেছে। হ্যাঁ এইভাবে ঘরে ঢুকলো। নবীন ঢুকলো, বলে এত রাত্রিরে কি চাই? বলে গোপাল এসে গেছে। কোথায়? ওই যে দূরে গাছের তলা। এইবার দেখুন মায়েরা, যে যতই ভগবান বিশ্বাস নাই করুক, তবু যদি কানে শুনে যে পাথরের মূর্তি হেঁটে এসেছে, সেও কিন্তু মনে মনে ভাববে যে হলেও হতে পারে। কে কিভাবে যাচ্ছে এবার পদাবলিতে বলছে দেখো। সবাই চলেছে, নবীন আগে, সবাই তার পিছনে। কই? ওই যে দূরে, চলো। খলিত বসন মন্দিত নয়ন, খলিত বসন মুদিত নয়ন, খলিত বসন, খলিত বসন। খলিত মানে খুলে গেল, এই যে খলিত বসন, খলিত বসন। চলেছে কাপড় খুলে, উলুক ধরে দেবে। খলিত বসন তার মানেটা কি? এই কাপড় খুলে গেল, এটা দেহের কাপড় নয়। তার মানে সবাই বিবর্ষণ হয়ে গেল না, কাপড় খুললো। কোন কাপড়? যে কাপড় চোখে বাঁধা আছে সবার চোখে, সেই কাপড় যেদিন খুলবে সেদিন দেখবে ওই পাথরের মূর্তি নাচছে। সেই কাপড়ের নাম কি? ষড়রিপুর বসন। ষড়রিপুর বসন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ষড়রিপুর বসন খসে পড়িল, রিপুর বসন খসে পড়িল, রিপুর বসন খসে পড়িল। রিপুর বসন খসে পড়িল, এ গোপাল তোমার হলাম বলে, রিপুর বসন খসে পড়িল, এ গোপাল তোমার হলাম বলে। রিপুর বসন খসে পড়িল, খলিত বসন মন্দিত নয়ন। খলিত বসন মুদিত নয়ন। বুঝলে মা? কেউ কাপড় খুলে যাচ্ছে, চোখের 6টা কাপড়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ 6টা কাপড় খুলে যাচ্ছে, কেউ ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, চোখ মুছতে মুছতে। এখন প্রশ্ন হচ্ছে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে কেন? তাদের মুখে বলেছিল না পাথর কথা বলে না, তাদের মন বলছে চল দেখবি, চল। ঘুমাতে ঘুমাতেই চল, চলেছে।
চলিছে দেখিতে তারে, চলিছে দেখিতে তারে, চলিছে দেখিতে তারে। চলিছে দেখিতে তারে। সবাই যাচ্ছে কিন্তু নবীন ভয়ে ভয়ে যাচ্ছে। কিসের ভয় বলুন তো? কি গো, কি ভয় পাচ্ছ? নবীন কি ভয় পাচ্ছে? আছে তো এমনি পিঠের চামড়া তুলে দিয়েছে, আর এত রাত্রিরে ঘুম ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, লাঠিতে এখনো তেল মাখানো আছে। যখন নবীন ভাবছে যে আছে তো, গোপাল তখন ইশারা করছে, ভয় কিসে, আমি তো আছি। আইরে নবী, আইরে নবী, আইরে নবী, আমি আছি সাক্ষী দিবার তরে। ওরে আইরে নবীন আমি আছি সাক্ষী দেবার তরে। ওরে আইরে নবী, আমি আছি সাক্ষী দিবার তরে। ওরে আইরে নবীন আমি আছি সাক্ষী দেবার তরে। আমার গোপাল এসেছে, আমার গোপাল এসেছে, আমার গোপাল এসেছে, আমার গোপাল এসেছে, নয়নে নেমে দেখাচ্ছে, আমার গোপাল এসেছে, ভক্তে লাগি সাক্ষী দিতে, আমার গোপাল এসেছে, ভক্তে লাগি সাক্ষী দিতে, আমার গোপাল এসেছে। ভক্তে লাগি তাই মুখে হরি হরি বলো। উল্টা দুটি বাহু তুলে, হরি হরি আজ উল্টা দুটি বাহু তুলে, হরি হরি আজ উল্টা দুটি বাহু তুলে, হরি হরি আজ উল্টা দুটি। আইরে নবীন আমি আছি সাক্ষী দেবার তরে। ওরে আইরে নবীন আমি আছি সাক্ষী দেবার তরে। সবাই দেখছে পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। সবাই এসে দেখছে গোপাল কথা বলছে, এসো আমি দাঁড়িয়ে আছি তোমাদের অপেক্ষায়। শোনো সবাই কান খুলে, বৃন্দাবন থেকে আমি খালি পায়ে এখানে এসেছি। সবার সামনে আমি সাক্ষী দিচ্ছি, বৃদ্ধ ব্রাহ্মণ যেদিন বৃন্দাবনে বেড়াতে গেছিল, আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল তার একমাত্র কন্যা অহল্যাকে আমার হস্তে সম্প্রদান করবে, নবীনের হাতে সম্প্রদান করবে। আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, সেদিন সাক্ষী ছিলাম আমি, আর সাক্ষী দিতে এলাম আমি। বৃদ্ধ ব্রাহ্মণকে ঘর থেকে আনা হলো, এসেছো গোপাল? বলে হ্যাঁ এসেছি। দাও তুমি তোমার কন্যার হাত নবীনের হাতে। বৃদ্ধ ব্রাহ্মণ তার একমাত্র কন্যার হাত নিয়ে নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান করে দিল। সাক্ষী রইল কে? গোপাল। সেই থেকে তার নাম হলো কি? সাক্ষী গোপাল। এ যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এ যে সাক্ষী সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এ 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 যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল। সবাই মিলে হাত জোড়ো করে হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে নমো শ্রী ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। নমো শ্রী ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। নমো শ্রী ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো এই মূর্তি এখনো রয়েছে, যদি দেখতে চান চলে যাবেন পুরী ধামের আগে স্টপেজ, যার নাম সাক্ষী গোপাল। ঘটনাটা শুনছিল গৌরহরি, কেন পাশে রাধা নাই, বলো বলো দাদা নিতাই। এর উত্তর এতক্ষণ শুনলেন। এবার গৌরাঙ্গ নিতাই ভজন করতে করতে পুরী ধামে চলে গেল।
চলুন এবার আমরাও একটু করতালি দিয়ে ভজন করব। লীলা এখানে রইল। যত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেম শেখাও শ্রীমতী রাধা রানী কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয়। গৌরাঙ্গ প্রভু কি, জয়। নিত্যানন্দ